الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এমন মাইক ভাই আমার এই বছর আমি পাইছি কিনা আল্লাহ জানে মাইকের অবস্থা খুবই খারাপ ভাই মাইকের রাগ করবেন না ভাই শেষে বললাম গলা থেকে আমার সাউন্ড টুটি ফেটে যাচ্ছে আমার গলার টুটি ফেটে যাচ্ছে ভাই তো যাই হোক সব কিছুটা আছে এই জন্য মাইকটা একটু একটু ভালো হওয়ার চেষ্টা করবেন গানে তো কত সুন্দর ডিজিটাল মাইক থাকে ওয়াজে আসলে এরকম কেন হয় আমাজন দোয়া করবেন 100 ডিগ্রি জন নিয়ে প্রায় 2 সপ্তাহ ধরে ঘুরতেছি এরপরেও যেহেতু ওয়াদা দিছে রক্ষা করতে হয় আমার ভাইরা আমার মুরব্বি ভাইরা এতক্ষণ ছিলেন আমি খুব খুশি হয়েছি আজকের এই প্রোগ্রাম আমার যোগ ভাইদেরকে দেখে আপনাদেরকে দেখে আজকে যারা চলে গেছেন গুরুস্থানে শুয়ে আছেন তাদের জন্য মুনাজাত হবে এবং আমাদের জন্য দোয়া করার জন্য আমাদের গুনাহগুলি মাফ করে দেয় আমাদের যেন নবীর সাথে আমাদের হাসর নাসর করে জান্নাতের মালিক বানান বলেন আমিন অনেকেই দোয়া চেয়েছেন অসুস্থ আল্লাহ যেন শিফায়ে কামাল আজা দান করেন বলেন আমিন আল্লাহ যেন মাহফিল উসিলায় দুনিয়াতে শান্তি পরকালে ছিল মুক্তি দিয়ে দেন চলে বলেন আমিন আপনি যদি ভাই চাচা এই কবরস্থানে জমিদান করছেন খুবই অসুস্থ মানুষ ডাক্তারের ডাক্তার কে ডাক্তারের মহা ডাক্তার কে কবিরাজের কবিরাজ কে ধনীর ধনী কে বাদশার বাদশা কে আল্লাহ গো চাচাকে হাবিবুল ভাই চাচাকে শিফায়ে কামাল আজরা দান করে দাও বলেন আমিন সর্বশেষ মুহূর্তে দুরূদ শরীফ পড়ার আগে যদি এরকম আরোগ্য থাকেন যে কবরের জন্য অনেক কি টাকা পয়সা দিতে পারে নাই আমি একটা উমাইয়া খলিফা মাহদী ইমাম আবু হানিফাকে ডাকলেন ইমামে আযম আবু হানিফাকে ডাকলেন বিকাল বেলা আসলেন তিনি গভীর রজনীতে আসার পর উমাইয়া খলিফা মাহদী সহ মন্ত্রীরা ঘরের ভিতর থেকে দাঁড়িয়ে গেলেন বললেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে স্মরণ করলাম সেই বিকেল বেলা আসলেন গভীর রজনীতে তার কারণটা কি সেখানে কিন্তু ওই নাস্তিক বেটাও বাসাতে আল্লাহরে বিশ্বাস করে না আল্লাহরে মানে না ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতে শুরু করলেন
ও বাদশা, আপনার বাড়ি নদীর এক প্রান্তে, আমার বাড়ি নদীর আরেক প্রান্তে। নদীতে আসতে হলে তো নৌকা লাগে। আমি যখন নদীর কিনারায় আসলাম, এসে দেখলাম কোন নৌকা নাই, নৌকাও নাই, মাঝিও নাই। হঠাৎ করে কোন জায়গা থেকে যেন একটা গাছ আসলো, সেখান থেকে গাছগুলো টুকরা টুকরা হয়ে গেল, মেশিন ছাড়াই কাঠ হয়ে গেল। ওই কাঠ আবার ইঞ্জিনিয়ার ছাড়াই নৌকা হয়ে গেল। আমি নৌকাতে উঠলাম, মাঝি ছাড়াই ওই নৌকা আবার আমাকে নদীর এই পারে নামিয়ে দিয়ে গেল। যেই মাত্র ইমামে আযম আবু হানিফা এই কথা বলছে, অম্মি নাস্তিক বেটা বড় খুশির চোটে এই কথা বললো যে আপনাকে মানুষটাকে ইমামে আযম, আপনি দেখি একটা মূর্খ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি বলেন, কেন আমি মূর্খ, এই কথা আপনি জবাব দেবেন? নাস্তিক ডাক দিয়ে বলল, একটা নৌকা কি ইঞ্জিনিয়ার ছাড়া হয় নাকি? হঠাৎ করে কি কোনো গাছ আসে নাকি? হঠাৎ করে কি কাঠ হয় নাকি? মাঝি ছাড়া নৌকা কি নদীর ওই পার থেকে এবার আসতে পারে নাকি? এটা নিয়ে মূর্খের মতো কথা। যেই মাত্র নাস্তিক এই কথা বলল, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি ডাক দিয়ে বলেন, নাস্তিকের শোনো, একটা সাধারণ নৌকা যদি কাঠ মিস্ত্রি ছাড়া কাঠ না হতে পারে, মেশিন ছাড়া যদি কাঠ না কাটতে পারে, মাঝি ছাড়া যদি নৌকা না চলতে পারে, তোমার কি এতটুকু জ্ঞান নাই যে এত বড় পৃথিবী আমার আল্লাহ রাব্বুল আমিনকে ছাড়া চলতে পারে না? ঠিক কিনা জোরে বলে। একটা নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, একটা সাধারণ নৌকা, আর কাঠ মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি না হয়, এত বড় পৃথিবী, এত সুন্দর তোমার দেহ সে আল্লাহ দান করলেন, তুমি এটা কেমনে বিশ্বাস করবে? তুমি অটোমেটিকলি এইভাবে হয়ে গেলা। এই পৃথিবী কেউ চালায় না, অটোমেটিক চলতেছে। অবশ্যই তার চালানেওয়ালা আছে, তার বানানেওয়ালা আছে। যদি বলেন তিনি কে? নাস্তিক এবার বলল, ইমাম আযম আবু হানিফা জীবনের অন্তরে যত কথা এসেছে, সব কথা আজকে বাহির করে দিলাম অন্তর থেকে। মেনে নিলাম এক আল্লাহকে আমার পরে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, আল্লাহকে অনেক নাস্তিক মানে না। পৃথিবীর বুকে এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যে ব্যক্তি মরণকে অস্বীকার করবে। নাস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই বিশ্বাস করে তার মরতে হবে, একদিন তার ওই কবরের ভিতরে যেতে হবে। বিশ্বাস সবার আছে না নাই? অবশ্যই আছে, মরতে হবে। আজ এই প্রোগ্রামটা আমাকে পরশুদিন আমার একজন যুবক ভাই বলে আসলেন যে এই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন। যেহেতু কবরস্থানের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম, সেহেতু আজকে আমরা আমাদের মৃত্যু সম্পর্কে, আজকে আমার বিষয় হচ্ছে মৃত্যু এবং কবর জগৎ, আমরা এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদিও আমার পূর্বে মাসুদুর রহমান সাহেব, সাহেব সবাই একই বিষয় নিয়ে কথা বলেছেন, আমি শুনেছি। তারপরে আজকে এত আলোচনা আমরা শুনি, কিন্তু আমাদের মৃত্যুর কথা মনে পড়ে না। আজ আমরা দুনিয়া লোভী না জান্নাত লোভী? আমরা তো বলতেছি জান্নাত লোভী, কিন্তু আমরা দুনিয়াদাররা যখন একজন একজনের সাথে দেখা হয়, তখন বলে যে কত কাঠা জায়গা কিনলা, বাড়ি কয়তলা হয়েছে, মাসে বেতন পাও কত। আর যারা আসলে আখিরাতের চিন্তা করে, তাদের মুখে এই সমস্ত প্রশ্ন আগে বের হবে না। আগে প্রশ্ন বের হবে, ভাই ফজরের নামাজটা কি আপনি পড়েছেন? কোরআন তেলাওয়াত কি আপনি পারেন? আপনার ঈমান থেকে ঠিক আছে? শিরক তো করেন না, বেদাত তো করেন না, মুনাফিক আপনার অন্তরে আছে? এই সমস্ত প্রশ্ন আসবে ঈমানদারের জবান থেকে। এই জন্য আমরা এখন প্রশ্ন করব, ভাই আজকে নামাজটা পড়েছেন? আপনি কোরআন শরীফের সূরা ফাতিহাটা পারেন? এই সমস্ত প্রশ্ন দরকার আছে না নাই? সমাজে বসলেই, দোকানপাটে বসলেই দেখবেন ভালো কথা আজকে আমাদের জবান থেকে বের হয় না।
বের হয় শুধু গীবত আর গীবত, পরনিন্দা। অথচ আপনি যদি মানুষের বিরুদ্ধে গীবত করেন, লসটা কোথায় একটু শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। কুড়িগ্রামের রৌমারীর মুসলমান, আজকে যারা চায়ের দোকানে, হোটেলে, বাজারে, ঘাটে, ঘরের ভিতরে, বাইরে একজন আরেকজনের বিরুদ্ধে যারা গীবত করেন, শুনে রাখেন, এই পৃথিবীতে যত ইমাম ছিলেন, ওনাদের মধ্যে একজন বড় ইমাম ছিলেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার খাদেমকে একদিন ডাকলেন, খাদেমকে ডেকে বলেন, খাদেম শোনো, এই যে তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা আমি তোমারে দিলাম, কিছু ফল ফুল দিলাম, টাকা পয়সা দিলাম, এগুলো ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে বদনাম করে, গীবত বলে। যেই মাত্র বললেন, খাদেম ডেকে বলেন, হুজুর এত টাকা পয়সা আপনি ওই ব্যক্তিরে দিয়ে দিলেন যেই ব্যক্তিটা আপনার বিরুদ্ধে গীবত বলে, পরনিন্দা করে, আপনার বিরুদ্ধেই বদনাম করে, তার এত টাকা পয়সা দেওয়ার দরকারটা এই কি? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও খাদেম শোনো, এই লোকটা আমার বিরুদ্ধে বদনাম করে, আমার বিরুদ্ধে গীবত করে, আমার এত বড় উপকার করলো, এত বড় উপকার আমার মাও আমার জন্য করে না, আমার বাবাও আমার জন্য এত বড় উপকার করে না। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর কি এত বড় উপকার, যে উপকার মা করে না, বাবা করে না, অথচ গীবতকারী তার ব্যাপারে করলো? প্রশ্ন আসে কি আসে না? এবার আসেন আল্লাহর কোরআনের আয়াতের দিকে, যে সূরা আবাসের আয়াত। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। যে স্ত্রী সারা স্বামী আজকে ঘুমায় না, স্বামীকে ছাড়া স্ত্রী ঘুমায় না, আজকে মনে দেখেন, আজকে মনে দেখেন, আপনি যদি স্বামী হন, আপনার স্ত্রীকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, আপনাকে ঘরে নিয়ে ঘুমাতে বললে ওই স্ত্রী আর আপনাকে নিয়ে ঘুমাবে না, আপনাকে বাইরে বের করে দিবে, সুন্দর জামা কাপড় গোলা খুলে নিয়ে নেবে। এই যে শুরু হয়ে গেল পরহম, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নবীরা পর্যন্ত, আমার নবী প্যারা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী ছাড়া সকল নবীরা পর্যন্ত পড়তে থাকবে নাফসি নাফসি। আর আমার নবীর ব্যাপারে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? একটু মোহাব্বতে আমার নবীর শানে মাঝে মধ্যে যদি গজল গাওয়া হয়, একটু গাইতে পারবেন না আপনারা? হ্যাঁ, জোর পারবেন কি পারবেন না? আরে ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আশেপাশে গান বললে পরে মুখ নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। আর আল্লাহর নবীর প্রেমে নাচ গাইতে গাইতে আল্লাহ 5 বার উমরা করাইছে আমারে, এবার বড় হজে যাচ্ছি টাকা ছাড়া ফ্রি। বলেন মারহাবা। আপনি যদি নবীর প্রেম নিয়ে একটু গাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের স্বপ্নে দেখাইতে পারে কি পারে না? যেই নবীদের স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। ওই নবীর প্রেমে যদি মাঝে মধ্যে একটু গজল গাওয়া হয়, কষ্ট হবে? একটু জোরে সরে বলেন, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার।
নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে। জবানটা ছেড়ে দি। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। একটা নেকির জন্য মায়ের কাছে যাবে, মা বলবে আমার তো বিয়ে হয় নাই, সন্তান আসবে কোন জায়গা থেকে? ও মুসলমান, ও আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সেই দিন সুফিয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে কথাটা বললেন, ও খাদেম শোনো, কিয়ামতের কঠিন ময়দানে মা আর বাবা এত আপন। আল্লাহর ফরজ বিধানের পরে আল্লাহ মা বাবার কথা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ফরজের পরে ফরজ বিধান হলো মা বাবার খেদমত করো তোমরা। এটা ফরজ, এটা ফরজ না সুন্নাত? বলে মা বাবার খেদমত করা ফরজ না সুন্নাত? ফরজ। হজে তো সবাই যেতে পারে না। মা আর বাবার দিকে যদি একটা নজর দিয়া মায়ার নজরে তাকাইতে পারেন, নবী বলেন একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেন একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, আমি যদি 100 বার তাকাই? নবী বলেন ও আমার সাহাবী, 100 বার কেন, যতবার তাকাবা তাকাতে তাকাতে অস্থির হয়ে যাইতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় অস্থির হবে না। যতবার মা বাবার দিকে তাকাইবা আমার আল্লাহ ততবার তোমারে কবুল হজের সওয়াব আমল নামায় দান করে দিবেন। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে মার বাবা অবহেলিত হয়ে আছে। যেই মা আর বাবা হাত উঠাইলে আমার আল্লাহ হাত ফিরায় দেয় না। কত বাবার কাছে চাইলেন, বানানো বাবার কাছে, নিজের বাবার কাছে দোয়া চায় না, নিজের মায়ের কাছে দোয়া চায় না। আমার কাছে অনেকে দোয়া চাই, আমি বলি আগে মায়ের কাছে দোয়া চান, বাবার কাছে দোয়া চান। পীর বাবার কাছে দোয়া চাইলে পীর বাবা দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমার নবী বলেন ও আমার উম্মতেরা, তোমরা যদি দোয়া কবুল করাইতে চাও মনে রাখবা বন্দুকের বুলেট মিস হয়ে যাইতে পারে, মায়ের দোয়া বাবার দোয়া আমার আল্লাহ খালি ফিরে দিবে না। তাহলে জুড়ে বলেন দোয়া মা বাবার কাছে চাওয়া দরকার আছে না নাই? আজকে নিজের বউয়ের কথা শুনে মার যারা কষ্ট দিয়েছে, মা যদি ক্ষমা না করে আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। বাবা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, হাতের এক পাশে দেখেন একটা কবর। নবীজিকে আল্লাহ তো কবরের আযাব দেখাইছে। যেই মাত্র নবীজি কবরের দিকে তাকাইলেন, তাকে দেখতেছেন কবরে আযাব হয়। সাধারণ মানুষ সব দেখে না, আমার আল্লাহ গরু ছাগলও তা দেখায়। নবী বলেন আমি আল্লাহর কাছে দোয়া করতাম আমার উম্মতকে যেন আল্লাহ কবরে আযাব দেখায় দেয়, কিন্তু কেন দোয়া করি না জানো নি?
আমার উম্মত যদি কবরের আযাব দেখে, তাহলে আমার উম্মত নিজের বাপের নিয়ে কবরে রাখবে না, নিজের মারে নিয়ে কবরে রাখবে না। বাবা তার সন্তানের লাশ